Good afternoon, students. My name is Jahangir Hossain. I will teach you English. তো স্টুডেন্টস দেখো, আজ আমরা একটা খুব সুন্দর কবিতা পড়ব, তোমাদের ইংরেজি বইয়ের একটি কবিতা, দ্যাট ইজ কল্ড ফ্যাবেল। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফ্যাবেল। এটা খুব সুন্দর একটা কবিতা এবং কবিতার ঘটনাটিও খুব সুন্দর। সো টুডেস টপিক ইজ ফ্যাবেল বাই রাল্ফ ওয়ালডো ইমারসন। রাল্ফ ওয়ালডো ইমারসন কে ছিলেন আগে আমরা এটা জেনে নেব, তারপরে আমরা ফ্যাবেল কবিতাটি একটু একটু করে পড়ব। তো স্টুডেন্টস, প্রথমে আমি তোমাদেরকে একটা পিকচার দেখাতে চাই। দেখো, হাউ বিউটিফুল ইজ দিস, না? পিকচারটা কত সুন্দর। এখানে দেখো একটা মাউন্টেন আছে, একটা পর্বত আছে, অ্যান্ড একটা স্কুইরেল আছে, যারা মনে হচ্ছে যেন দুজনে কথা বলছে। এবং তারা এখানে দেখো মাউন্টেন হাসছে, he's like in funny mood, or she is like in funny mood, but squirrel কে দেখো, he or she is very serious. দেখো, স্কুইরেল বা মাউন্টেনকে আমরা যখন হি বা শি দিয়ে বলবো, সো সেটা আমরা যে কোনো কিছু প্রোনাউন ইউজ করতে পারি। বেসিক্যালি আমরা যখন জানবো না যে সেটা জেন্ডার কি আছে, তো হি ইউজ করব। দিস ইজ অ্যানাদার রুলস অফ গ্রামার। তো দেখো, এখানে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল একে অপরের সাথে মনে হচ্ছে কথা বলছে। তো আমাদের আজকের কবিতাটার গল্পটাও সেটা। এবং এই কবিতাটার আরেকটা নাম আছে ফ্যাবেলের, সেটা হচ্ছে যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এই কবিতাটার এটাও একটা নাম। এবার আসি, এই কবিতাটা যিনি লিখেছেন, রাল্ফ ওয়ালডো ইমারসন, ইনি একজন আমেরিকান কবি। তিনার বাড়ি ছিলেন আমেরিকায়। হি ওয়াজ বর্ন on May 25, 1803, Boston, Massachusetts, US, and he died April 27, 1882, Concord, Massachusetts. সো তিনি 1803 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। হি ওয়াজ অ্যান আমেরিকান লেকচারার, পোয়েট অ্যান্ড এসেইস্ট, দ্য লিডিং এক্সপোনেন্ট অফ নিউ ইংল্যান্ড ট্রান্সিডেন্টালিজম। তো তিনি একজন আমেরিকান লেকচারার ছিলেন। দেখো, তিনার লাইফ যদি তোমরা একটু পড়ো তাহলে জানতে পারবে তিনি পোয়েট, রাইটার, এসেইস্ট এগুলো থেকেও তিনি বেশি বিখ্যাত ছিলেন অ্যাজ এ লেকচারার। সো তিনি ছোটদের জন্য অনেক কবিতা লিখেছেন। তেনার লেখা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্কস আমরা দেখতে পাই। তো দেখো, তেনার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তিনি ইংল্যান্ডের যে ট্রান্সিডেন্টালিজম মুভমেন্ট হয়েছিল, যে মুভমেন্টে বলা হয়েছিল যে এই মুভমেন্টের জিনিসটা হচ্ছে যে একদিকে যেমন আমরা হিউম্যানের কোয়ালিটিগুলো, হিউম্যানের গুডনেসগুলোকে প্রায়োরিটি দেব, সেগুলোকে গুরুত্ব দেব, সাথে সাথে আমরা নেচার, যে প্রকৃতি, সেগুলোকেও আমরা গুরুত্ব দেব এবং প্রকৃতির ছোট বড় সমস্ত জিনিসকে আমরা গুরুত্ব দেব। সো সেটার উপর, সেই কনসেপ্টের উপর একটা মুভমেন্ট তৈরি হয়েছিল। সেই মুভমেন্টের অন্যতম একজন ছিলেন রাল্ফ ওয়ালডো ইমারসন। ওকে, সো নেক্সট আমরা দেখো, আমরা কবিতাটার দিকে যাই। প্রথমে বলি যে তোমাদের বইতে দেখবে যে এরকম একটা লেখা আছে এবং এইভাবে এটা তোমাদের বইয়ের পেজ। তো এটা ঠিকঠাক বুঝতে পারবে কি জানি না, তাই জন্য আমি টেক্সটটাকে কপি করে নিয়েছি। তো দেখো যে প্রথম যে তিন লাইন আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। I think you will see now, right? So now you can see. So the mountain and the squirrel. The mountain, that's mean পর্বত, and the squirrel মানে হচ্ছে কাঠবিড়ালি, had a quarrel, অর্থাৎ একটা পর্বত এবং একটা কাঠবিড়ালি
একদিন একটা ঝগড়া করতে শুরু করলো, বা একটা ঝগড়া তাদের মধ্যে ছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল পিগ। এখানে দ্য ফর্মার, এই ফর্মার দ্য লেটারকে বলল লিটিল পিগ। দ্য ফর্মারকে, ফর্মার ইজ আ ফার্স্ট পারসন, ফার্স্ট ওয়ান। তো এখানে ফার্স্ট ওয়ান কে, দেখো দ্য মাউন্টেন, মাউন্টেন প্রথমে আছে, তাহলে প্রথমজন পরের জনকে, দ্য লেটার মানে পরের জনকে বলছে লিটিল পিগ। তো এখানে মাউন্টেন ওই ছোট্ট কাঠবিড়ালিটিকে লিটিল পিগ বলে ব্যঙ্গ করছে। লিটিল পিগ এই শব্দটার অর্থ আমরা জেনে নেব। লিটিল পিগ মানে হচ্ছে, তোমরা লিখে নিতে পারো যে ছোট্ট এমন প্রাণী বা ছোট্ট এমন জিনিস, মানে লিটিল পিগ ইজ সামবডি অর সামওয়ান হু বিহেভস লাইক অ্যাজ ইফ হি ইজ সুপিরিয়র টু আদার। মানে পিগ বলতে সেই জিনিসটাকে বোঝায়, সেই প্রাণীটাকে বোঝায় যে কিনা সবসময় এমন বিহেভস করে সে যেন অন্যের থেকে অনেক সুপিরিয়র। বাট তার আগেই লিটিল শব্দটা দিয়ে যেটা কবি বোঝাতে, মানে যেটা মাউন্টেন বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে একে ছোট করতে চাইছে। দ্য রোল অফ দ্য স্কুইরেল, স্কুইরেলের যে ভূমিকা আছে এই পৃথিবীতে, সেই ভূমিকাটাকে ও অ্যাকনলেজ করতে চাইছে না, স্বীকার করতে চাইছে না। সে বলতে চাইছে মাউন্টেন যে তুমি হচ্ছে গর্ব করো, তুমি খুব অহংকার করো, তোমার অনেক জ্ঞান আছে, বাট তোমার কোনো ওই জ্ঞানের বা তোমার যে ভূমিকা এই পৃথিবীতে সেটার কোনো গুরুত্ব নেই। সো মানে মাউন্টেন তার নিজের দেহর জন্য, দেখো লিটিল বলছে, লিটিল কেন, ও ছোট তাই। তো সে ছোট বলে তাকে ছোট হিসাবে যে বলছে এবং নিজেকে বড় হিসাবে জাহির করছে, ঠিক আছে, বোস্টফুলি বোস্টিং করছে। তো দ্য মাউন্টেন স্পিক্স টু দ্য স্কুইরেল বোস্টফুলি, সে গর্বের সঙ্গে, একটা অহংকারের সঙ্গে একে ছোট করছে, রাইট। সো প্রথম মানে দুটো লাইনে আমরা দেখতে পাচ্ছি যে মাউন্টেন স্কুইরেলকে, আমাদের কাঠবিড়ালিটাকে লিটিল পিগ বলে সম্বোধন করছে। নেক্সট স্ট্যান্জাতে দেখো, তখন বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। তখন বান উত্তর দিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, উত্তর দিল। এই যে বান উত্তর দিল, বান বলতে এখানে কে, বান বলতে এখানে ছোট্ট এই স্কুইরালটাকে বোঝাচ্ছে, অর্থাৎ কাঠবিড়ালি। কাঠবিড়ালি উত্তর দিল, কি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। তার মানে প্রথম কাঠবিড়ালির মানসিকতাটা দেখো, কাঠবিড়ালির মনটা দেখো, ও কিন্তু মাউন্টেনকে বড়ই বলছে যে তুমি নিঃসন্দেহে খুব বড়, এতে কোনো ডাউট নেই। অর্থাৎ দ্য কাঠবিড়ালি অ্যাকনলেজেস দ্য ম্যাসিভ ফিজিক্যাল ফিগার অফ মাউন্টেন। মাউন্টেনের যে একটা বড় ফিগার আছে, ম্যাসিভ ফিগার আছে, সেটাকে কিন্তু ও অস্বীকার করছে না। বাট কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট লাইন। তারপরে বলছি যে তুমি নিঃসন্দেহে বড়, কিন্তু অল সর্টস অফ থিংস, সমস্ত জিনিস, আমাদের এই পৃথিবীতে যত ছোট বড় জিনিস আছে, শর্টস অফ থিংস, যত ছোট বড় জিনিস আছে, এবং ওয়েদার, যে ওয়েদার আছে, জলবায়ু আছে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সবাইকে একসঙ্গে নিতে হবে। কেন একসঙ্গে নিতে হবে, কেন সবাই একসঙ্গে থাকা উচিত, তারপরের দুই লাইনে দেখো, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কেন স্কুইরেলের মনে হচ্ছে যে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসাথে থাকতে হবে কেন, বা একসাথে থাকা উচিত কেন, বা সবাইকে সমান গুরুত্ব দেওয়া উচিত কেন। বিকজ টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, একটা বছর অর্থাৎ একটা পুরো ঋতু তৈরি করার জন্য, বছরের যে 6টা ঋতু হয় আমরা জানি, সেই ঋতুর জন্য আমাদের ওয়েদারের দরকার। সো একটা বছর কমপ্লিট, একটা বছরের জন্য, অ্যান্ড এ স্পেয়ার, এবং একটা এনভায়রনমেন্ট, একটা সুন্দর পরিবেশ, একটা ব্যালেন্স, সেটা তৈরি করার জন্য। তো আমরা জানি, আমরা যদি সায়েন্স পড়ি, আমরা সায়েন্স থেকে শিখেছি যে আমাদের এনভায়রনমেন্টে সমস্ত কিছু একজন আরেকজনের ডিপেন্ড আছে, অর্থাৎ ব্যালেন্সে আছে।
সেই ব্যালেন্সটা, ভারসাম্যটা যদি হারিয়ে যায় তাহলে আমরা কেউ টিকে থাকতে পারবো না। সো স্কুইরেল সামহাউ হিন্টস দিস, স্কুইরেল কোথাও সেটাকেই ইঙ্গিত করছে যে টু মেক আপ আ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, একটা পুরো গোটা বছর একটা সময়কে বোঝাচ্ছে, যে সময়টাকে কমপ্লিট করার জন্য, অ্যান্ড অন্যদিকে যে এনভায়রনমেন্ট হবে, যে স্পেয়ার হবে, সেই স্পেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য, সেই স্পেয়ারটাকে তৈরি করার জন্য। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো স্ট্যান্ডার। যদি কোনো সমস্যা থাকে তোমরা বলতে পারো কমেন্টে। নেক্সট দেখো, আচ্ছা এই যে ওয়ার্ড, এখানে যে ওয়ার্ডগুলো আছে বার্ন, ফর্মার, লেটার, এগুলোর আমি ওয়ার্ড নোটস দিয়ে দিয়েছি পিপিটিতে, তোমরা পরে এগুলো খাতাতে লিখে নেবে, আর আমি মুখে বলছি তার সাথে সাথে লিখে নিতে পারো। নেক্সট একটা জিনিস দেখো, নেক্সট প্যারা দেখো, আমরা নেক্সট প্যারাতে যাচ্ছি। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তো এখানে দেখো একের পর এক স্কুইরেল কিন্তু যুক্তি দিচ্ছে যে কেন তার গুরুত্ব আছে, কেন সে যেটা বলছে, মাউন্টেন যেটা বলছে সেটা ভুল। তিনি তারপরে যুক্তি দিচ্ছেন অ্যান্ড এবং, আই থিঙ্ক আমি মনে করি, আমি ভাবি, আমি মনে করি, ইট নো ডিসগ্রেস এটা কোনো অসম্মানের নয়, ডিসগ্রেস মানে অসম্মানের, টু অকুপাই মাই প্লেস। অকুপাই মাই প্লেস মানে হচ্ছে ও আমার জায়গাটাকে ধরে রাখা, আমার জায়গাটা অধিকার করে রাখা, বা আমি যে জায়গাতে আছি সেই জায়গাটা আমার কোনো অসম্মানের নয়। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, হ্যাঁ আমি তোমার মতো যদি, ইফ মানে যদি, আই অ্যাম নট সো লার্জ আমি তোমার মতো অত বড় না হই, অ্যাজ ইউ তোমার মতো, অ্যাজ মানে এখানে মতো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও বা তুমি আর নট হও না সো স্মল এত ছোট অ্যাজ আই যতটা আমি। তো আমি যদি তোমার মতো অতটা বড় না হয়, এটা যেমন ঠিক, তাহলে এটাও ঠিক, তুমিও কিন্তু আমার মতো অত ছোট নাও। সো দিস ইজ আ ফানি বাট ভেরি ইম্পর্টেন্ট লাইন। নেক্সট দেখো, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার মতো ওই, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এতটা স্প্রাই মিনস এখানে আত্মাশক্তি, তোমার আমার মতো আমার অর্ধেকও আত্মাশক্তি নেই। অর্থাৎ স্কুইডেল এখানে কি একটা অ্যানিমালস, একটা প্রাণী, তার একটা আত্মাশক্তি আছে, সে হি ক্যান মুভ ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, রাইট? সো এখানে সেটাই বলছে যে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তোমার আমার অর্ধেকের, আমার মতো আমার অ্যান্ড নট হাফ অর্ধেকটাও নেই, সো স্প্রাই এতটা আত্মশক্তি, আই উইল নট ডিনাই ইউ মেক, এবং আমি তোমাকে অবহেলা করি না বা আমি তোমাকে ইগনোর করি না, ডিনাই করছি না, আই উইল নট ডিনাই ইউ আমি তোমাকে ডিনাই করছি না। কি ডিনাই করছে না? মেক আ ভেরি প্রেটি স্কুইডেল ট্রাক, আমি ডিনাই করছি না যে ইউ ক্যান মেক তুমি তৈরি করতে পারো এ ভেরি প্রিটি স্কুইরেল ট্রাক, অর্থাৎ একটা সুন্দর স্কুইরেল বা প্রিটি স্কুইরেল যাওয়ার জন্য যে রাস্তার দরকার সেই রাস্তা তুমি তৈরি করে দাও। মাউন্টেনের উপর দিয়ে স্কুইরেল যায়, তাহলে স্কুইরেলের রাস্তাটা কে তৈরি করে দিচ্ছে? মাউন্টেনের পিঠের উপর দিয়ে যাচ্ছে। তো স্কুইরেল সেটাই বলছে যে আমি এটাকে ডিনাই করছি না, আমি এটাকে অস্বীকার করছি না যে হ্যাঁ আমার যে রাস্তা বা একটা স্কুইরেলের রাস্তা তুমিই তৈরি করে দাও, তোমার সেই পাওয়ার আছে, বাট আমার যে আত্মশক্তিটা আছে, আমার যে আত্মাশক্তিটা আছে সেটা কিন্তু তোমার নেই, কারণ আই অ্যাম অ্যান অ্যানিমাল, ইউ আর অ্যান অবজেক্ট, রাইট? সো নেক্সট দেখো, ট্যালেন্টস ডিফার মিনস আমাদের যে ট্যালেন্ট আছে, আমাদের যে ইন্টেলিজেন্স আছে সেটা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকের এক নয়। তো ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই সুন্দর, সব কিছুই ভালো এবং বুদ্ধিমত্তার সাথে পুট করায়, পুট মানে রাখা, বাট এখানে পুট মানে বুদ্ধিমত্তার সাথে কাজ করা। তো ট্যালেন্টস ডিফার করে মানে আমাদের ইন্টেলিজেন্স বা বুদ্ধি আলাদা আলাদা ডিফারেন্ট আর কি, পার্থক্য করে দেয় যে কে কতটা ভালো আর কে কতটা বুদ্ধিমত্তার সাথে কাজ করে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলছে আমি যদি আমার পিছনে, অন মাই ব্যাক, আই ক্যান নট ক্যারি আমি যদি বহন করতে না পারি, ফরেস্ট জঙ্গল
অন মাই ফরেস্ট মানে এখানে জঙ্গল বা জঙ্গলের গাছপালা। অন মাই ব্যাক আমার পিছনে, আমার পিঠের উপর, নেইদার ইউ ক্যান ক্র্যাক এ নাট, তবে জেনে রেখো তুমিও কিন্তু একটা বাদামকে ভাঙতে পারো না। ক্যান ইউ ক্র্যাক এ নাট, নেইদার, তো তুমিও কিন্তু একটা বাদামকে ভাঙতে পারো না। এটা নেইদার বা নিদার যে যেমন উচ্চারণ করতে পারো, ঠিক আছে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড স্মল পোয়েম। এই পোয়েমে তোমরা জানো এই পোয়েমের নাম হচ্ছে ফ্যাবল। এবার আসি ফ্যাবল জিনিসটা কি। তো ফ্যাবল হচ্ছে এমন কিছু স্টোরি যেখানে অ্যানিমালস এবং অবজেক্টসকে প্রেজেন্ট করা হয় অ্যাজ এ পার্সন মানে রাইটাররা বা পোয়েটরা কি করে, ওই অবজেক্ট এবং অ্যানিমালসের উপর পার্সনিফিকেশান করে। অর্থাৎ লিটারেচারে এক লিটারেরি ডিভাইস আছে যেটাকে পার্সনিফিকেশান বলে। যখন আমরা কোনো অ্যানিমালস বা কোনো অবজেক্ট, মাউন্টেইন, ও কি কথা বলতে পারে? কিন্তু আমরা কবিতার মধ্যে দেখছি যে মাউন্টেইন কিন্তু কথা বলছে। তো এই যে হিউম্যান অ্যাট্রিবিউটস যখন কোনো অবজেক্টে প্রদান করা হয়, অর্থাৎ সে কথা বলবে, সে চলবে, সে ঝগড়া করবে, এগুলো কাদের? এগুলো হিউম্যান অ্যাট্রিবিউটস, হিউম্যানের দোষগুণ, ঠিক, হিউম্যানের বিহেভিয়ার্স, হিউম্যানের কালচার্স, সেগুলোকে যখন আমরা কোনো অবজেক্টের মধ্যে পুট করি, যখন আমরা কোনো অ্যানিমালসের মধ্যে পুট করি, সেগুলোকে বলা হয় পার্সনিফিকেশান। তো এই যে কবিতার মধ্যে কবি কী করেছেন, এই লিটল প্রিগ আর মাউন্টেনের মধ্যে পার্সনিফিকেশান করেছেন এবং এই দুজনের ঝগড়ার মধ্য দিয়ে একটা সুন্দর মেসেজ দিয়েছেন। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে স্মল, টিনি, বিগ, নোবেল, আননোবেল, মানে ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট যত জিনিস আছে, যত ক্রিয়েচার্স আছে, যত সৃষ্টি আছে, সমস্ত জিনিসের দরকার আছে। কেন? ফর কমপ্লিটনেস, টু কমপ্লিট দ্য ওয়ার্ল্ড, টু কমপ্লিট দ্য এনভায়রনমেন্ট, টু কমপ্লিট দ্য স্পেয়ার, টু কমপ্লিট দ্য টাইম, টু কমপ্লিট দ্য ইয়ার। আমাদের সময়টাকে কমপ্লিট করার জন্য, আমাদের বছরটাকে কমপ্লিট করার জন্য, আমাদের এনভায়রনমেন্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য, আমাদের কমপ্লিটনেসটা অর্থাৎ সামগ্রিক যে কনসেপ্টটা সেটাকে তৈরি করার জন্য আমাদের পৃথিবীতে সবাইকে দরকার আছে। এবং এখানে তোমরা একটা এক্সাম্পল তোমরা ভাবতে পারো যে ছোট্ট একটা পিঁপড়ে, তার কি দরকার আছে? তো দেখো, মারা যাবার পরে যখন কোনো প্রাণী মারা যায়, যদি পিঁপড়েরা খেয়ে না নিত তাহলে আমাদের কিন্তু অনেক রোগ ব্যাধি হতো, রাইট। তো এরকম অনেক, তুমি যদি ভালো করে চিন্তা ভাবনা করো তো সমস্ত জিনিসের একটা কিন্তু গুরুত্ব আছে। তো এইভাবেই আমাদের স্কুইরেল এবং মাউন্টেনের মধ্য দিয়ে আমাদের কবি রাল্ফ ওয়ালডো ইমারসন একটা সুন্দর মেসেজ দিয়েছেন এবং তিনি অবশ্যই এটা ক্রিশ্চিয়ানিটি বেস করে দিয়েছেন। এখানে ক্রিশ্চিয়ানিটির টাচটাও আমরা দেখতে পাচ্ছি, খ্রিশ্চান ধর্মের, যেখানে বাই গড এভরিথিং হ্যাজ আ ইম্পর্টেন্স রোল অ্যান্ড এভরিথিং হ্যাজ আ ভ্যালু। ওকে, নেক্সট স্লাইডে দেখো, তোমাদের জন্য এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ড লিস্ট করে দিয়েছি। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া বা বিবাদ, ফর্মার মানে হচ্ছে পূর্ববর্তী বা প্রথমজন, ল্যাটার মানে হচ্ছে পরবর্তী বা দ্বিতীয়টি বা দ্বিতীয়জন, প্রিগ মানে হচ্ছে নীতি বাগিস, মানে যে সবসময় বিহেভস ইন আ মোরাল সুপিরিয়র অর এক্সেসিভ প্রপার ওয়ে। ঠিক আছে, এটা বলে অ্যাকচুয়ালি ওকে ব্যঙ্গ করছে। ঠিক আছে, মাউন্টেন স্কুইরেলকে ব্যঙ্গ করছে। তারপরে ডাউটলেস মানে নিঃসন্দেহে, স্পেয়ার মানে বুঝতে পারছো এনভায়রনমেন্ট বা গ্লোক, রাউন্ড, এগুলো বলতে পারো। তারপরে হচ্ছে দেখো, অকুপাই মানে অধিকার করে রাখা, দখল করে রাখা। ঠিক আছে, লার্জ মানে বড়, স্মল ছোট, স্প্রাই মানে হচ্ছে আত্মাশক্তি, দেখো চটপটে, দ্রুত গতিসম্পন্ন, কর্মঠ, এই ধরনের মানেগুলো আসে। ঠিক আছে, তো এখানে লিস্ট দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের টেক্সটটা এটা, ঠিক আছে। দেন thank you for today's lesson. I hope you will learn something and I hope you will practice every day. You read every day because you need to read. ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আমরা এর কোশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করব। যদি কোনো সমস্যা থাকে, এই বিষয়ে কোনো কনসেপ্ট বুঝতে না পারো, কোনো জায়গায় সমস্যা থাকে, অবশ্যই জানাবে, আমি অবশ্যই সেগুলো ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।